টানা তাপপ্রবাহের পর বরিশালে স্বস্তির বৃষ্টি। এখন পর্যন্ত যে বৃষ্টিটা কিভাবে উপভোগ করছে নগরীর মানুষজন? নাফি, পুরো মাস জুড়ে এপ্রিল মাস এবং মে মাসেরও কিছু অংশ জুড়ে কিন্তু তীব্র তাপদাহ ছিল এবং প্রতিদিনই তাপমাত্রা রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস 36, 37 এবং সর্বোচ্চ 39 ডিগ্রি পর্যন্ত। এবং আজকের তাপমাত্রা যদি বলি 3টে পর্যন্ত কিন্তু দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.2 এবং তাপমাত্রার কমার সাথে সাথে কিন্তু বরিশালে হিমেল হাওয়া বইছে, তার সাথেই কিন্তু বৃষ্টির যে স্বস্তির বৃষ্টি সেটির দেখা মিলেছে কিন্তু বরিশালের নগরবাসীর মাসের। এবং সকাল থেকেই একটু মেঘলা ছিল, তবে বৃষ্টিতে শুরু হয়েছে কিন্তু চারটা থেকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির সাথে হিমেল বাতাসও বইছে। নগরবাসীর কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে বৃষ্টি কতটা স্বস্তি দিয়েছে। তারা বলছেন যে তীব্র তাপদাহের পর এই যে বৃষ্টি তাদেরকে স্বস্তি এনে দিয়েছে এবং যারা খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে যারা ভ্যান চালক আছে, তারা কিন্তু বেশ স্বস্তি পাচ্ছে। এবং বৃষ্টির সাথে এই যে বাতাসটি সেটি কিন্তু নগরবাসীকে বেশ স্বস্তি দিচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেকেই ছাতি নিয়ে বের না হয়ে কিছুটা বিপাকে পড়েছেন, তবে বেশিরভাগ মানুষই মেঘাচ্ছন্ন ছিল আকাশ, তাই কিন্তু ছাতি ব্যবহার করছে। অনেকেই আমরা দেখেছি যে ছাতি নিয়ে তারা কিন্তু আসলে বের হচ্ছে বাইরে। এবং বরিশাল নগরী জুড়ে কিন্তু এই বৃষ্টিতে দারুণ স্বস্তি দিচ্ছে বলেও জানিয়েছেন নগরবাসী। এবং আরেকটু যদি বলি, বরিশালে যে বৃষ্টিপাত হয়েছে এখন পর্যন্ত রেকর্ড করার মতো বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস বলছেন যে 6টার পরে তারা জানাতে পারবেন যে আসলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তবে যে বৃষ্টি পড়ছে তাতে কিন্তু ঠান্ডা ভাব রয়েছে একটা, এবং দোকানপাট বন্ধ করে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বাড়ি চলে গেছে এই মেঘাচ্ছন্ন আকাশ দেখে। এবং কিছুটা বৃষ্টি ফোঁটা পড়া শুরু হয়েছে, তারপর পরে কিন্তু দোকানপাট বন্ধ করে ফেলেছে। তবে এখনও যদি দেখাই যে এই বৃষ্টি উপভোগ করতে নগরবাসী কিন্তু ছাতা নিয়ে রাস্তায় বেরোচ্ছে এবং এই বৃষ্টি উপভোগ করার জন্য তারা কিন্তু ঘুরছে। স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা দেখা যাচ্ছে ভিজেই বাসায় যাচ্ছে। অনেক দিন পরে যে এই স্বস্তির বৃষ্টি সেটি কিন্তু তারা অনুভব করার জন্য আসলে বৃষ্টিতে ভিজছেন। অনেকে ছাতি নিয়ে এই বৃষ্টি উপভোগ করতে বাইরে বেরিয়েছেন। সব মিলিয়ে বলা যায় বরিশালে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি এই নগরবাসীকে অনেকটাই স্বস্তি দিয়েছে। তো বরিশালের বৃষ্টির খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি, বরিশালের অমিত হাসানের কাছ থেকে জানছিলাম সেখানকার বৃষ্টির স্বস্তির খবর। বা যেতে চাই চট্টগ্রামে, সেখানেও শুরু হয়েছে কালবৈশাখী ও বৃষ্টি। পানি জমে নগরীর বিভিন্ন সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এই বিষয়ে জানাতে নগরীর জিসি মোড়ে এলাকায় আছেন সহকর্মী কাজী মাহফুজ জানাবেন যে স্বস্তির একটি বৃষ্টি, তবে জলাবদ্ধতারও খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে কিনা এই বৃষ্টিতে? নাফি, দীর্ঘদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ, সেই জায়গা থেকে আসলে আজকের যে বৃষ্টি এটি বলা যায় প্রতীক্ষার বৃষ্টি। মানুষ প্রার্থনা করেই কিন্তু বলা যায় যে বৃষ্টি নামিয়েছে। কিন্তু এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামবাসীর জন্য একদিকে যেমন সুখের খবর, অন্যদিকে কিন্তু আবার দুঃখের কষ্টের খবর। আমরা জানি যে চট্টগ্রামে বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি, এটি একটা চিরচেনা দৃশ্য। সেই দৃশ্যটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি বিকেল 3টা নাগাদ মূলত বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির সাথে আমরা দেখেছি ঝাঁঝালো বাতাস, একই সাথে বজ্রপাত। এবং বজ্রপাতে পুরো আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, বিশেষ করে স্কুলের যে শিক্ষার্থীরা অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমরা খবর পেয়েছি চট্টগ্রামের জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু বজ্রপাতের কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী ভীত সন্ত্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে, সেই খবরও কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে বলে রাখি যে এই বৃষ্টির কারণে এই প্রায় 1 ঘন্টার টানা অঝোরে বৃষ্টি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে এখন বৃষ্টির মাত্রাটা কমে এসেছে। তবে 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো আছে সেখানে কিন্তু পানি জমে গেছে। পানি একই সাথে আমরা দেখতে পাচ্ছি যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে, গাড়ি আটকে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি হলো চট্টগ্রামের গোলপাহাড় থেকে শিল্পকলা একাডেমি যাওয়ার যে সড়ক, সেই সড়কের দৃশ্যই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হাঁটুর উপরে পানি জমে আছে, সেখানে গাড়িও বেশ কয়েকটি নষ্ট হয়ে আছে। একই দৃশ্য আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের মুরাদপুর থেকে শুরু করে চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, এই সকল অংশ কিন্তু পানি জমে আছে। এবং চট্টগ্রাম শহরের বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মিরসরাই এই অংশে কিন্তু ভারী বৃষ্টি, একই সাথে বাতাসের তীব্রতার কারণে গাছ ভেঙে সড়কে পড়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখেছি এবং খবর পেয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া, চন্দনাইশ এই অংশও কিন্তু গাছ পড়ে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেই খবরগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। চট্টগ্রাম
শহরেও কিন্তু অভ্যন্তরে এই সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির কারণে পানি জমে আছে এবং মানুষের ভোগান্তি বেড়েছে, বিশেষ করে স্কুল ফেরত যে সকল শিক্ষার্থীরা যারা বাসা বাড়িতে যাচ্ছেন তারা যেমন ভোগান্তিতে পড়ছেন, একই সাথে যারা চাকরি থেকে বাসাতে যাচ্ছেন তাদেরও কিন্তু এই জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই স্বস্তির বৃষ্টি চট্টগ্রামবাসীর জন্য কিন্তু অস্বস্তিও নিয়ে এসেছে, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। নাফিক। তীব্র তাপপ্রবাহের পর চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এতে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এখন বিকেলে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই।